হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকের আমরা ভিডিওতে আলোচনা করব ক্লাস 11-এর পরিপাক ও শোষণ। এখান থেকে যে আমরা আলোচনা করেছিলাম প্রথম 25টি কোশ্চেন আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। আজকে সেই 25-এর পর থেকে অর্থাৎ 26 নম্বর থেকে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পাকরসের ক্ষেত্রে ভুল? অপশান এতে দিয়েছে শিশুর পাকরসে রেনিন থাকে। এটা ঠিক না ভুল বলো? শিশুর পাকরসে রেনিন থাকে। তোমরা জানো রেনিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, ঠিক আছে, অর্থাৎ প্রোটিন পরিপাকে সাহায্য করে। তারপরটা দেখো, স্বল্প পরিমাণ লাইপেজ উপস্থিত থাকে। ওই পাকরসের মধ্যে লাইপেজ উপস্থিত থাকে, এটা ফ্যাট বিপাকে সাহায্য করে, ফ্যাট পরিপাকে সাহায্য করে। আর রয়েছে পাকরস পাকগ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটাও সঠিক। পাকরস পাকস্থলীর গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আর তারপরে যেটা রয়েছে, শিশুদের পাকরসে উপস্থিত স্বল্প পরিমাণ প্রোটিনের বিপাকে রেনিন সাহায্য করে না। রেনিন কিন্তু শিশুদের প্রোটিন বিপাকে বা পরিপাকে সাহায্য করে, এখানে দিয়েছে সাহায্য করে না, এটা ভুল দিয়েছে, তাহলে এটাই হচ্ছে ভুল হবে। তারপরে প্রশ্ন দেখো, পিত্তরসে কোনটি থাকে না? তোমরা সবাই জানো পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, ঠিক আছে, বাকি ভিটামিন, সোডিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আয়ন এগুলো থাকে, কোনো পরিপাককারী উৎসেচক থাকে না, তাহলে সঠিক উত্তর অপশন এ হবে। তারপরে প্রশ্ন, পৌষ্টিক নালীর যে অংশে ব্রুনার গ্রন্থি পাওয়া যায় সেটি কী হবে? দেখো, বৃহদন্ত্র হবে না ক্ষুদ্রান্ত হবে, ডিওডিনাম, ইলিয়াম না পাকস্থলী? ব্রুনার গ্রন্থি। ব্রুনার গ্রন্থি কোথায় থাকে? এটা হবে অপশান বি, ডিওডিনামে থাকে, ঠিক আছে, ডিওডিনামে থাকে। এটা হচ্ছে এক ধরনের টিবিউলার আর হচ্ছে মাল্টি সেলুলার গ্ল্যান্ড, ঠিক আছে, মাল্টি সেলুলার গ্ল্যান্ড। আর এটা কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে, জানো, মিউকাস ক্ষরণ করে। আর হচ্ছে তোমার এখান থেকে কি মনে রাখতে হবে, এটা কোথা থেকে তৈরি হয়? এই যে ব্রুনার গ্ল্যান্ড, এটা রয়েছে সাবমিউকোসা স্তরে, ঠিক আছে, সাবমিউকোসা স্তরে এই ব্রুনার গ্রন্থি অবস্থান করে। দেখো এরপরে তার পরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পরে পেরে যাবে। ব্রুনারের গ্রন্থি মিউকোসাল স্তরে অবস্থান করে না সাবমিউকোসাল স্তরে অবস্থান করে? এখনই বলা হলো এটা সাবমিউকোসাল স্তরে অবস্থান করে, ঠিক আছে। তারপরে দেখো, ক্রিপ্টস অফ লিভারকুন, এটা কোথায় দেখতে পাওয়া যায়? ক্রিপ্টস অফ লিভারকিউন দেখতে পাওয়া যায় ক্ষুদ্রান্তে, ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যে দেখতে পাওয়া যায় ক্রিপ্টস অফ লিভারকিউন। এখান থেকে কি কি খরিত হয়? এখান থেকেও মিউকাস খরিত হয় আর এনজাইম খরিত হয় কিছু, ঠিক আছে। আর এখানে বিশেষ করে মনে রাখবে, এখানে বিভিন্ন ধরনের কোষ রয়েছে, গবলেট কোষ রয়েছে, ঠিক আছে, তারপরে প্যানেথস কোষ রয়েছে, প্যানেথস সেল রয়েছে। আর কি কি রয়েছে? স্টেম সেল রয়েছে কিছু, স্টেম সেল, ঠিক আছে। এইভাবে কিন্তু অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় এই ক্রিপ্টস অফ লিভারকিউন, আর এখান থেকে তৈরি হয় এনজাইম আর মিউকাস। তারপরের প্রশ্ন দেখো, এখানে যেটা রয়েছে ক্রিপ্টস অফ লিভারকিউন যার উদাহরণ, তাহলে কি? ক্রিপ্টস অফ লিভারকিউনটা ওই যে স্তর রয়েছে ক্ষুদ্রান্তের, সেই ক্ষুদ্রান্তের সরল টিবিউলার গ্ল্যান্ড, ঠিক আছে। ক্রিপ্টস অফ লিভারকিউন এরকমভাবে ভিল্লিগুলো থাকে, আর সেই ভিল্লির নিচের দিকে এইভাবে থাকে ক্রিপ্টস অফ লিভারকিউন, এইগুলো, ঠিক আছে, আর এগুলো হচ্ছে ভিল্লি, ঠিক আছে। তাহলে এগুলো কি একদম সরল টিবিউলার গ্ল্যান্ড, মনে রাখবে এটা। এরপরে দেখো, আঞ্চলিক রস বা স্যাক্কাস এন্টেরিকাস তৈরি হয় যার ক্ষরণ দ্বারা, এটা কি হবে? গবলেট কোষ রয়েছে, মিউকোসাকে ঘিরে থাকা ব্রাশ বর্ডার কোষ, না দুটোই না কোনোটি নয়? আন্তরিক রস বা স্যাক্কাস এন্টেরিকাস এটা তোমাদের তৈরি হয় ডিওডোনাম থেকে, ডিওডোনাম থেকে সেটা তৈরি হয় গবলেট কোষ, আর মিউকোসাকে ঘিরে থাকা যে ব্রাশ বর্ডার কোষ রয়েছে এই দুটো কোষ থেকেই কিন্তু তৈরি হয়, ডিওডোনামের থেকে, ঠিক আছে। আর এখানে যে আন্তরিক রস, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে, যেমন ডাইজেস্টিভ এনজাইম কিছু রয়েছে, তারপরে অ্যালকালাইন অর্থাৎ ক্ষারীয় সিক্রেশন রয়েছে, ঠিক আছে, মিউকোপ্রোটিন রয়েছে, হাইড্রোকার্বন রয়েছে, আর জলও রয়েছে, মনে রাখবে এগুলো। তারপরে প্রশ্নে চলে এসো, অগ্নাশয় রস ক্ষরণ প্রদত্ত কোনটি দ্বারা উদ্দীপিত হয়? অগ্নাশয় যে রস ক্ষরিত হয় সেটাকে উদ্দীপিত করতে কিছু একটা কাজে লাগে, সেটার নাম কি হবে? সেটা হবে
অপশান বি কোলেসিস্টোকাইনিন, এটাকে সিসিকেও বলা হয়, ঠিক আছে, কোলেসিস্টোকাইনিন। এটা কি করে? কোলেসিস্টোকাইনিন অগ্নাশয় জুস ক্ষরণে সাহায্য করে। এছাড়া এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো একটু দেখে নাও। এন্টেরোকাইনেজ কী করে? ইন্টেস্টাইনে কাজ করে, ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তোমরা জানো, পেপসিনকে অ্যাক্টিভেট করে, পেপসিন। আর যে রয়েছে গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিন কী করে? গ্যাস্ট্রিক জুস তৈরিতে সাহায্য করে, গ্যাস্ট্রিক জুস করণে উদ্দীপিত করে। তারপরে সিক্রেটিন হরমোন খরিত হয় কোথা থেকে? সিক্রেটিন হরমোন দেখো, সিক্রেটিন রয়েছে পাকস্থলী, ডিওডিনাম, ইলিয়াম আর গ্রাসনালি। এর মধ্যে সিক্রেটিন কোথা থেকে খরিত হয়? সিক্রেটিন সম্পর্কে তোমরা জানো অবশ্যই যে সিক্রেটিন হচ্ছে একটা প্রথম আবিষ্কৃত হরমোন। আর এটা কোথা থেকে খরিত হয়? ডিওডিনাম থেকে, ঠিক আছে। ডিওডিনামের যে এপিথেলিয়াল কোষগুলো রয়েছে, সেই এপিথেলিয়াল কোষ থেকে কিন্তু সিক্রেটিন হরমোন খরিত হয়। তারপরে প্রশ্ন দেখো, প্রদত্ত কোন অঙ্গটি প্রোটিন পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে না? অর্থাৎ কোন অঙ্গ থেকে প্রোটিন পরিপাককারী উৎসেচক খরিত হয় না? দেখো এখান থেকে তোমরা সবাই জানো, লালাগ্রন্থি থেকে কিন্তু কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক খরিত হয় না, ঠিক আছে। এছাড়া যে পাকস্থলী রয়েছে, পাকস্থলী থেকে কী কী প্রোটিন পরিপাককারী উৎসেচক খরিত হয়? পাকস্থলী থেকে পেপসিন খরিত হয়, ঠিক আছে, পেপসিন। এছাড়া অগ্নাশয় থেকে ট্রিপসিনোজেন, আর ক্ষুদ্রান্ত থেকে ট্রিপসিন খরিত হয়, ঠিক আছে। এই প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলো বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হচ্ছে। তারপরে প্রশ্ন, কোন হরমোন আন্তরিক রসক্ষরণে উদ্দীপনা যোগায়? আন্তরিক রসক্ষরণে কোন হরমোনটা উদ্দীপনা যোগায়? দেখো আন্তরিক যে রস রয়েছে সেটা উদ্দীপনা জাগায় ভিলিকাইনিন, ঠিক আছে। ভিলিকাইনিন কোথা থেকে খরিত হয়? ভিলিকাইনিন হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে খরিত হয়, দিয়ে সেই ক্ষুদ্রান্তের যে আন্তরিক রস সেটা কিন্তু ক্ষরণে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, এন্টেরোকাইনেজ খরিত হয় যা থেকে, তা হলো কি? এন্টেরোকাইনেজ কোথা থেকে খরিত হয়? এন্টেরোকাইনেজ এক্ষুনি বলা হয়েছিল ক্ষুদ্রান্ত থেকে খরিত হয়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, মানবদেহে দুধের পরিপাকে প্রাথমিক দশায় সাহায্য করে কে? প্রাথমিক দশায় সাহায্য করে কে? রেনিন, ঠিক আছে। এখানে যে কেসিন থাকে, অর্থাৎ দুগ্ধ প্রোটিনকে বলা হয় কেসিন, কেসিন থেকে প্যারাকেসিনে পরিণত হয়, প্যারাকেসিন, এটাতে সাহায্য করে রেনিন। আর প্যারাকেসিন থেকে যখন পেপটোন পরিণত হবে, সেই পেপটোনে পরিণত করতে সাহায্য করে পেপসিন। তাহলে প্রাথমিকভাবে কিন্তু রেনিন সাহায্য করে। তারপরের প্রশ্ন দেখো, প্রাণীর যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত বহু শর্করাটি কী? যকৃৎ আর পেশিকোষে যে শর্করা সঞ্চিত থাকে সেটা তোমরা জানো সবাই, গ্লাইকোজেন হবে, ঠিক আছে। আর সেলুলোজ তো উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত থাকে, আর র্যাফেজ হচ্ছে সেলুলোজেরই একটা অংশ, আর গ্লুকোজ তো সঞ্চিত হয় না। এরপরে যেটা রয়েছে, লিপিড থেকে গ্লুকোজ হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? লিপিড থেকে গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে। এই যে প্রসেসটা এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ অপশান এ, ঠিক আছে। বিভিন্ন অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে যখন গ্লুকোজ তৈরি হবে তখন সেই প্রসেসকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তারপরটা দেখো গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে। তারপরের আছে লাইপোজেনেসিস, অর্থাৎ লিপিড তৈরি হবে, লিপিড তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় লাইপোজেনেসিস। আর রয়েছে গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেন থেকে আবার যখন গ্লুকোজ তৈরি হবে তখন সেটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। মনে রাখবে প্রসেসগুলো। এরপরে রয়েছে গ্লাইকোজেন থেকে গ্লুকোজে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? এক্ষুনি বলা হলো গ্লাইকোজেনোলাইসিস। কোথায় রয়েছে গ্লাইকোজেনোলাইসিস? অপশান সিতে রয়েছে। তারপরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সত্য? অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে কোনটি সত্য দেখো ভালো করে। সরু আঙুলের মতো প্রবর্ধক, অ্যাপেন্ডিক্স এরকমই দেখতে, তাহলে এটা সঠিক হবে। তারপরে সিকাম থেকে উৎপত্তি লাভ করে, অ্যাপেন্ডিক্স দেখবে এরকম সিকাম আছে, সেই সিকামের থেকেই এরকম একটা উপবৃদ্ধি তৈরি হয়, তাহলে এটাও সঠিক হচ্ছে। আর এটা এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ, এটাও সঠিক, তাহলে সবগুলো সঠিক। পরের প্রশ্ন রয়েছে, কাইলোমাইক্রন কার সঙ্গে সম্পর্কিত?
কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন কি? কাইলোমাইক্রন হলো ওই যে ফ্যাটগুলো থাকে আমাদের শরীরে, যে ফ্যাটগুলো গ্রহণ করি সেই ফ্যাটগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর সেই টুকরোর ওপরে একটা প্রোটিনের আস্তরণ তৈরি হয়ে যায়, তখন যে স্ট্রাকচার তৈরি হয় তাকে বলা হয় কাইলোমাইক্রন। তাহলে এটা কি হবে? এটা কার সঙ্গে সম্পর্কিত হচ্ছে? এই যে কণাগুলো, এই কণাগুলো শোষিত হয়, ফ্যাট যে সূক্ষ্ম কণাতে ভেঙে যায় সেইগুলো শোষিত হয়। তাহলে এটা ফ্যাটের পরিপাক হবে, পরিপাক হবে না, ফ্যাটের শোষণ হবে। ফ্যাটের শোষণের সঙ্গে সম্পর্কিত এই কাইলোমাইক্রন। ঠিক আছে। তারপরে রয়েছে 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য কত? 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য তোমরা সবাই জানো 4.1 কিলো ক্যালোরি। 4.9 রয়েছে, তারপরে এটা কিছু হয় না। 9.3 যেটা রয়েছে এটা কী হবে? এটা হবে ফ্যাটের তাপন মূল্য। আর কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? কার্বোহাইড্রেটেরও সেম 4.1 কিলো ক্যালোরি। তারপরে রয়েছে গ্লাইকোজেনোলাইসিস ঘটে থাকে কোথায়? গ্লাইকোজেনোলাইসিস এর মানে বলা হয়েছিল একটু আগে যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। তাহলে এই গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে বলো? সঞ্চিত থাকে আমাদের যকৃৎ আর পেশিকোষে। তাহলে এই গ্লাইকোজেনোলাইসিস কোথায় হবে? এখানে যকৃৎ পেশি দুটোই দেওয়া আছে, তার মধ্যে পেশিতে কিন্তু হবে না। খুব ভালো করে মনে রাখবে যে গ্লাইকোজেনোলাইসিস শুধুমাত্র যকৃতে ঘটে থাকে। ঠিক আছে, পেশিতে কিন্তু এই গ্লাইকোজেনোলাইসিস ঘটে না। সেখান থেকে কিন্তু গ্লাইকোজেন ভাঙে, কিন্তু সেখানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয় না। সেখান থেকে গ্লাইকোজেন থেকে কি তৈরি হয়? গ্লাইকোজেন থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, কারণ সেখানে কি না, গ্লুকোজ 6 ফসফেটেজ, গ্লুকোজ 6 ফসফেটেজ যে একটা উৎসেচক দরকার হয় গ্লাইকোজেনোলাইসিসে, সেই উৎসেচকটা কিন্তু পেশিতে থাকে না, তার জন্য কিন্তু পেশিতে গ্লাইকোজেনোলাইসিস হয় না। নোট করে নেবে। তারপর রয়েছে ট্রান্স অ্যামিনেশনে ব্যবহৃত প্রধান অ্যামাইনো অ্যাসিড কোনটি? ট্রান্স অ্যামিনেশন। ঠিক আছে, ট্রান্স অ্যামিনেশন কি না, এখানে অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে কিটো অ্যাসিড, এই দুটো পরিবর্তিত হয়ে যায়। অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়, কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ট্রান্স অ্যামিনেশন। এই ট্রান্স অ্যামিনেশনে যে প্রধান অ্যামাইনো অ্যাসিডটি থাকে সেটা হলো অপশান সি, গ্লুটামিক অ্যাসিড। মনে রাখবে এটা। তারপরে রয়েছে পাকরসে যে উপাদানটির দ্বারা পেপসিনোজেন সক্রিয় হয় সেটি কি? পাকরসে যে উপাদানের দ্বারা পেপসিনোজেন সক্রিয় হয় তার নাম কি হবে? HCl। HCl এর দ্বারা পেপসিনোজেন থেকে পেপসিন তৈরি হয়। ঠিক আছে, এরপরে দেখো প্রদত্ত কোন পরিপাক রসে কোনো এনজাইম থাকে না? তোমরা জানো পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এর আগেও ছিল কোয়েশ্চেনটি। তারপরে প্রশ্ন রয়েছে শ্বেতসার পরিপাককারী উৎসেচকটি কি? শ্বেতসার পরিপাককারী অর্থাৎ কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক পেপসিন প্রোটিন পরিপাক করে, লাইপেজ লিপিড করে, আর অ্যামাইলেজ শ্বেতসারকে করে, নিউক্লিয়াস ডিএনএ বা আরএনএকে পরিপাক করে। ঠিক আছে, তারপর রয়েছে দেহে ফ্যাটি অ্যাসিডের অতিরিক্ত জারণ প্রক্রিয়ার ফলে কোন ঘটনা ঘটে? দেহে যদি অতিরিক্ত পরিমাণে ফ্যাটি অ্যাসিডের জারণ হয় তাহলে কিন্তু কিটোসিস হয়। ঠিক আছে, কিটোসিস অর্থাৎ দেহে কিটোন বডি বেড়ে যাবে। কিটোন বডি বেড়ে গেলে সেই যে রোগটা তৈরি হয় তাকে বলা হয় কিটোসিস। তারপরে দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, ডায়াবেটিস তোমরা জানো ডায়াবেটিস ইনসুলিনের অভাবে হয় বা এডিএইচের কম ক্ষরণে হয়। দু ধরনের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মেলিটাস আর একটা ইনসিপিটাস। তারপর কিটোসিস তো এটা হলো মেনিনজাইটিস অর্থাৎ মেনিনজেস, যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ, সেটা যদি প্রদাহ হয় সেই মেনিনজেসে তখন সেটাকে বলা হয় মেনিনজাইটিস। আর ড্রপসি হলো মাছের এক ধরনের রোগ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয় মাছে ড্রপসি। লাস্টে রয়েছে পিসিএম বা পিইএম জনিত একটা রোগের নাম কী হবে? পিসিএম প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, আর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এর জন্য যে রোগ হয় সেটা কী হবে? জন্ডিস, ম্যারাসমাস, কোয়াশিয়রকর ও ম্যারাসমাস, এই দুটো। কোয়াশিয়রকর ও ম্যারাসমাস এটা হচ্ছে প্রোটিন আর ক্যালোরির অভাবে তৈরি হওয়া দুটি রোগ। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা কিন্তু অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে এটুকুই থাক, খুব শীঘ্রই এর পরের পার্ট নিয়ে আসব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো।
তোমাদের কি দরকার আছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।